কি করছো এটা তুমি? এটা হলো এই বোতল, মানে অপ্রয়োজনীয় যে বোতল, ফেলে দেওয়া বোতল নিয়ে এসে এটা কেটে এটা দড়ি দিয়ে বাঁধছি। এটা বেঁধে গাছে ঝোলানো হবে, বুঝেছিস? গাছে ঝুলিয়ে এর মধ্যে জল দেওয়া হবে। এই যে ঠিক এরকম যেমন জলের পাত্র রাখা আছে না, মানে পাখিদের খাওয়ার জন্য এই জল। এই যে প্রচন্ড গরম, এই গরমে আমরাই অতিষ্ঠ হয়ে উঠছি, পশু পাখিরা তো আরো অতিষ্ঠ হয়ে উঠছে। ফলত এইভাবে বেঁধে গাছে ঝুলিয়ে ওর মধ্যে প্রত্যেকদিন জল দেওয়া হবে। আর পশু পাখিরা যখন প্রচণ্ড রোদে ওরা যখন ক্লান্ত হয়ে পড়বে তখন এই বোতল থেকে জল খাবে। ঠিক আছে? এভাবে আমি সকলকেই বলবো, মানে পশু পাখিদের যত্ন নিন। এই যে প্রচণ্ড গরম, এই গরমটা এখন আমরা অনুভব করতে পারছি, কিন্তু কয়েক বছর আগে এত গরমের তীব্র যে দাবদাহটা ছিল না। তার কারণ প্রচণ্ড গাছ ছিল, গাছপালা ছিল, সবুজায়ন ছিল। কিন্তু প্রচুর পরিমাণে মানুষ, এক শ্রেণীর মানুষ মানে উন্নয়নের নামে, ঘরবাড়ি তৈরি করার নামে যেভাবে প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলছে রাস্তাঘাট বানানোর নামে, ফলত সবুজায়ন কমে যাচ্ছে, সবুজ কমে যাচ্ছে, গাছপালা কমে যাচ্ছে। ফলে গরমের যে একটা প্রকোপ সেটা কিন্তু দিনের পর দিন বাড়তে চলেছে, আগামীতে আরও বাড়বে। ফলত এখন থেকে আমাদের প্রত্যেকেরই উচিত, এই সামনের বর্ষায়, এখন নয়, আপনারা প্রত্যেকেই উদ্যোগ নিয়ে রাখুন, প্রত্যেকেই ছোট ছোট চারা গাছ তৈরি করে রাখুন বা এই চিন্তাভাবনাটা রাখুন। সামনে বর্ষাতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে। আমিও ব্যক্তিগত উদ্যোগে এই নিমের চারা কিছু তৈরি করেছি, আরও তৈরি করব। ব্যক্তিগত উদ্যোগে নিম গাছ হলো পরিবেশের পক্ষে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গাছ। পরিবেশে নানা রকম গ্যাস এই নিম গাছ শোষণ করে নেয় এবং একটা পরিপূর্ণ নিম গাছ 10 টনেরও বেশি যে এসিড যে শীততাপ, সেই 10 টনেরও বেশি এসিড ঠান্ডা একটা মানে পূর্ণ নিম গাছ কিন্তু দেয়। তাই নিম গাছ বেশি পরিমাণে লাগাতে হবে রাস্তার ধারে, বাড়িতে, বিদ্যালয়, স্কুল, হাসপাতাল, এইসব প্রাঙ্গণে নিম গাছ প্রচুর পরিমাণে লাগাতে হবে। আমিও 50টিরও বেশি নিম গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। সেটাই সামনের বর্ষায় প্রচুর পরিমাণে নিমের চারা তৈরি হচ্ছে। আর এই যে এইভাবে বেঁধে এখন এই যে এটাও বাঁধবো, ঠিক আছে? বেঁধে গাছে ঝুলিয়ে দেবো। গাছে ঝুলিয়ে দিলে কি হবে, ওইখানে জল দেওয়া হবে আর সেই জলটা পাখিরা খাবে সকাল বিকালে। এই যে এখানে যে মাটির পাত্রে, মাটির হাঁড়িতে জল রাখা আছে, ঠিক আছে? এইখানে এসে কাক, শালিক থেকে শুরু করে টুনটুনি সব আরও পাখিরা এখানে আসে এবং জল খায়। ঠিক আছে? আমি প্রত্যেককে, সকল পরিবেশ কর্মী বা যারা পশু পাখিদের নিয়ে কাজ করে এবং সাধারণ মানুষ সবাইকেই বলবো যে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে, বাড়ির ছাদে বা বাড়ির পাশে গাছ থাকলে সেই গাছে ঠিক এইভাবে বোতল কেটে বা অপ্রয়োজনীয় যে প্লাস্টিকের যে জিনিস আছে সেইগুলো কাটবেন, কেটে সেগুলোকে যাতে জল রেখে গাছে বেঁধে দেওয়া যায় এবং জল দেবেন, যার ফলে পশু পাখিরা কিন্তু এই জল খেয়ে অনেকটাই স্বস্তি পাবে। ঠিক আছে? যে এই ধরনের ছোটো ছোটো বোতলগুলো কেটে তাতেও জল রাখতে পারেন ঘরের সামনে। ঠিক আছে? এই যে এখানে আমি একটা রেখেছি, ঠিক আছে? ঠিক এইভাবে করে যদি জল রাখা হয় কোনো প্লাস্টিক বা প্রয়োজনীয় পাত্র, তাহলে কিন্তু পশু পাখিরা এখানে এই ডালে বসে জল খাবে। যখন প্রচণ্ড গরমে ওরাও মানে তীব্র দাবদাহে ওরা যখন ক্লান্ত হয়ে পড়বে তখন এখান থেকে ওরা জল খেতে পারবে। ঠিক আছে? আমি এই যে এইটা এখন বেঁধে দেবো এখানে আশেপাশে কোথাও, ঠিক আছে? যেখান থেকে পশু পাখিরা জল খেতে পারবে, এখানে বেঁধে দেবো। এখানে যখন একটা পাখি আসবে, বসবে এবং জল খাবে, জল নেওয়া মনে করে জল নেওয়া। এই দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে এই গাছে অপ্রয়োজনীয় বা ফেলে দেওয়া যে নানা রকম প্লাস্টিকের মগ আছে, প্লাস্টিকের বোতল আছে, সেইগুলোতে ঠিক এইরকমভাবে বেঁধে আপনারা
জল দিতে পারেন। এই যে এরকম প্লাস্টিকে বেঁধে দিয়ে তারপর এটা জল ঢেলে দেওয়া হলো।